প্রথমেই বলে দিচ্ছি, ভিডিও দেখবেন কিন্তু নজর দিবেন না, নজর দিলে কিন্তু আপনার বিয়ে হবে না। এখন অনেকেই বলবে জীবনের প্রথম ফ্রিতে খাইলে যা হয় আর কি। যাই হোক, আপনাদের কমেন্টগুলাই আমার কিন্তু উৎসাহিত করে আমাকে এরকম কমেন্ট আরও বেশি বেশি করবেন, আমার ভালোই লাগে। আস্তা একটা পোড়া মাছ এখন আমি কপাস কপাস করে টপ টপ করে খেয়ে ফেলবো, আপনারা শুধু দেখবেন কিন্তু নজর দিবেন না। আগেই কিন্তু বলে দিছি, নজর দিলে আপনার বিয়ে হবে না। যাই হোক, অনেকে আমার ভিডিও দেখেন, বেশিরভাগ 70% 80% আমার ফলোয়ার্সরা আমার ভিডিও দেখেন, তারপরেও আপনারা লাইক কমেন্ট করেন না। বাইরে আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে তো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আগ্রহ জাগে। আমাদেরকে লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করে উৎসাহিত করবেন। একটা লাইক দিলে তো আপনার টাকা লাগবে না, ভিডিও যেহেতু দেখতেছেন একটা লাইক দিলে কি হয়। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে মাছটার উপর কি পরিমাণ নির্যাতন চলতেছে, কি পরিমাণ অত্যাচার চলতেছে। মাছের উপরে এই নির্যাতন আর অত্যাচার আপনি কোন জেলা থেকে দেখতেছেন, কোন জায়গায় বসে বসে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টটা আমি সবার সামনে তুলে ধরবো। যেহেতু এটা তেলে ভাজা মাছ না, এটা হচ্ছে ফুরা একটা মাছ। এই ফুরা মাছ, ফুরা মাংস আমি যখন প্রথমে উমানের মধ্যে আসছিলাম খাইতে পারতাম না, কিন্তু এখন খাইতে পারি আলহামদুলিল্লাহ। আর এই যে বাকিগুলো যেগুলো রয়ে গেছে এগুলো হচ্ছে আমার কাল্লু মামার জন্য। কাল্লু মামার জন্য আমি রেখে দিলাম, কাল্লু মামার জন্য আমি এখন প্যাকেটিং করে নিয়ে যাব। এই কাল্লু মামা নিয়ে কত আলোচনা সমালোচনা কত কিছু হয়, আপনারাও কিছু একটা বলে যাবেন, ঠিক আছে, আমার কাল্লু মামাকে নিয়ে।